এই যে মহাজন মাস এই মহাজন মাসে কি ঘটেছিল আপনি আমার আপনাদেরকে প্রকৃত বসে সরকারের ব্যবস্থা করে আমাদের পক্ষে করবেন মানবকে নিদান করে আমাদের আমাকে নেই করে আমাদের কাছে যখন এই সৃষ্টি রাখো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন এই আসমানকে সৃষ্টি করতে হবে আর লোককে সৃষ্টি করতে কোন দিকে কখন জানেন না আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আসমানের জমিন সৃষ্টি করেছি কত মাসের মধ্যে সুবহানাল্লাহ মনে মাসের 10 তারিখে কি করেছিলেন আসমানের জমিন সৃষ্টি করেছি শুধু তাই এই মহান মাসের প্রত্যেক মধ্যে অনেক পুরাণ মধ্যে জীবন করে আছে আল্লাহর নবী জানাবে যে প্রথম সৃষ্টি করা হয় যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় ওই দিন ছিল কি জানেন 10 মহারাজ ছিল 10 মহারাজ আপনারা নিতে পারছেন তার জন্য আমাদের সরকার বলবে যাতে আমি বলে আমরা এই আমাদের বলতে দিতে পারি না চেষ্টা করতে হবে আমি বলেছিলাম বলবে কখনো মাস কাল মাস আল্লাহ কাল মাস এই মহরম মাস অতিবাহিত করতেছে এই মাস কাল মাস আল্লাহ সুবহানাহু এই মাসটা হচ্ছে আল্লাহর মাস ওই মাসের সৃষ্টি করেছে আসমানের জমিনকে পাহাড় সৃষ্টি করেছে ওই মাসে 10 তারিখে আমরা আল্লাহ আমাদের হযরত আদম আলাইহিস সৃষ্টি করেছে ওই মাসে 10 তারিখে অর্থাৎ মহরম মাসে 10 তারিখে কোন মাসে আমাদের এর সময় যারা তাহলে দেখতে পাচ্ছেন এই মহরম মাসে 10 তারিখে কি হচ্ছে জানেন নূহ আলাইহিস সালামের সৃষ্টি অর্থাৎ আল্লাহ পাকের মহরম মাসে আপনারা জানেন সেই ইলাহকে বন্যা করে ওঠার করে আমাদের সেই মাসে মহরম মাসে 10 তারিখে সুবহানাল্লাহ আপনি বলেন বিশ্ব ঘটনাগুলো খাইতে আমাদের ঘোষণা করেছে এই যে একটি ঘটনা যদি আমি বর্ণনা করি আপনি এই ঘটনা দিয়ে ঘটনা শেষ করতে পারবেন কিন্তু মূল আলোচনা চলে যাচ্ছে আপনার আমাদেরকে এই মহরম মাসে পূর্বে মহরম মাসের ফজিল নতুন কারণে এই মহরম মাসে এই ফজিলত কি দিয়েছে তা আমাদের মনে বলার চেষ্টা করব মনে রাখবেন আমরা এই বলছিলাম আমার জমিতে সৃষ্টি করা আছে মহরম মাসে 10 তারিখ এই কথা বলছিলাম কি আপনারা আল্লাহ এই জগতের সৃষ্টি করেছে ওই মহরম মাসে 10 তারিখ দ্বিতীয় বলছিলাম নূহ আলাইহিস সালামকে লাহোর কি মুক্তিতে ওয়াদা করেছিল আছে ওই মহরম মাসে 10 তারিখ আমরা তো মনে করতে এজন্য আমরা বলতে আমাদের জাতিকে জানেন আমাদের জাতিকে আমাদের জাতিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে যখন আসমানের মধ্যে নিক্ষেপ করেছিল আপনি বলতে নিক্ষেপ করেছিল আর ওই আসমান থেকে
Allah Rabbul Alamin dan dari Muhammad sallallahu alaihi wasallam mungkin menjadi Muhammad subhanallah. Allah Subhanahu dan Muhammad masyhur karena dia manusia manusia ini bukan sebagai orang tadi orang baru manusia pada sudah kala Rasulullah sallallahu alaihi wasallam takkan dari Muhammad berjaya sesuai dengan tak perlu bergabung dengan semua dalam menjelaskan masalah akhir अनेक लोग करते हैं अल्लाह को बुलाने उत्तर में हम लोग ना हम ताकि वो बोले जब हम मतलब आइए हम नाम बताने हैं सीधे इंशाल्लाह अल्लाह आइए हम सलाम का वापस करने हैं अनेक बड़ा लोग यहाँ से मानने हैं ये बात ना लोग दुकान में हम जाने हैं Alhamdulillah saya bilang adalah aku ini malah selalu sama. Anda selalu bukan anda yang akan buat karena Allah berdoa dengan bukti dia tidak tahu dia tidak mampu masuk ke subhanallah. Hadrat Sulaiman alaihissalam ये ईश्वर है यहाँ तो उनके निजाम जाने ये मालूम तो बुलाना है तो हमारे सुलेमान alaihissalam के ऐसी दिखाते तो काम करती तो हम समाज के बाहर को हमारे दोस्त का सुभान karena kalau kita dalam hal ini semua ada dalam kalau ini dosa menjadi masalah kita menjadi tidak masalah. Dosa menjadi masalah Yesus Alaihissalam. Masalah kita menjadi yang Allah berfirman. Juga sama dengan dalam Al-Quran Allah berfirman. Dosa menjadi masalah kita bukan menjadi masalah Yesus Alaihissalam menjadi masalah kita bukan menjadi Lepas ini jika bapak masih, apa masih? Jadi orang yang melakukan itu berarti, apa itu? Kami akan bilang ini seperti saya. Kamu siapa kalau tidak seperti saya? Jadi apabila seorang berbeda, jadi apabila makan itu, apabila itu yang makan itu berbeda, ini berbeda. Orang ini berbeda berbeda. Betul bahasa itu berbeda. Aku berkenan dengan muslim. Saya untuk berbeda. Apa yang kita lakukan untuk kita cakap sebab berasa. Ambil itu. Ada itu sama dengan lain berasa muslim. Kalau orang ada itu sama dengan muslim, kita itu kalau jadi itu berasa. Orang muslim berasa. Tak boleh bermalas semuanya. Ada yang Muslim alaihissalam. Betul-betul. Muslim alaihissalam. Yang benar-benar berlaku di Indonesia. Kami tidak begitu. Dia mengambil masalah ini. Jadi Muslim alaihissalam. Lepas semua punya orang kenapa dia itu. Muslim alaihissalam beri agama beri beragam begitu. Dan dia itu adalah Muslim alaihissalam. Tidak cuma mengenai dirinya. Dia mengenai kata lagi maksud dia. Dia tak akan berjumpa dengan apa yang dia. Ada dia menjadi dasar menjadi. Ada Musa alaihissalam yang menjadi. Apa yang dia menjadi terlalu atas semua. Namun Musa alaihissalam dia menjadi apa yang orang sebelumnya. Kalau dia terlalu dasar menjadi. Yang menjadi Musa alaihissalam. Ada apa yang Kenapa semua orang mati ke namanya, lama saja. Anda ini Muslim alaihissalam mati kamu ini. Allah berfirman, "Oi, mana ini mana ini mati. Kami akan menjadi semua. Semua ini dengan nama Allah. Subhanallah berfirman.
Allah Taala প্রথম থেকে হযরত মুসা আলাইহিস সালাম মুক্তি দিয়েছেন বন্যা আমাদের মাসে রহস্য সুবহানাল্লাহ আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আক্রমণ করে দিয়েছেন এবং বিভিন্ন প্রশ্ন হযরত ঈসা আলাইহিস সালামের সামনে উত্তর করে দিয়েছেন যেগুলো আপনারা জানেন Indonesia itu adalah agama Nabi. Dan Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam umat yang dimana agama Nabi. Dan Malaysia sebenarnya, Malaysia itu apa? Apabila di London mereka dimana di bulan Malaysia itu. Asal orang itu, mereka sebenarnya mereka berjaya dari Allah Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam umat Muhammad. Dan Indonesia itu adalah agama Nabi. Allah Taala berfirman dalam Al-Qur'an, "Jika masalah asal ini, ini bahwa manusia dosa." Yang kedua, apabila manusia bersalah, dan nanti kita menjadi dosa সৃষ্টি করে সৃষ্টি করে এই জমিনের দোষী সর্বশেষ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন তখন ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিকট বলি সে বলেন এই মুসলমানদের ভিতরে আমরা এই কোরআনের বিধানে জগতের সম্মানে আমাদের বিধানে কোনো বক্তব্য ওই জীবনকে ওই শিক্ষা করা